HR অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। গতকাল 5ই ফেব্রুয়ারি 2026 পশ্চিমবঙ্গ সরকার 2026-এর যে বাজেট আছে সেই বাজেট কিন্তু বিধানসভাতে পেশ করেছিলেন এবং সেই বাজেট পেশের সময় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে একটা নতুন প্রকল্পের কিন্তু সূচনা করা হয়েছে, একটা নতুন প্রকল্পের কিন্তু নাম উল্লেখ করা হয়েছে। এবং এই প্রকল্পতে কারা আবেদন করতে পারবে, এই প্রকল্পে আবেদন করতে হলে ন্যূনতম কত বয়স প্রয়োজন এবং কি কি যোগ্যতা প্রয়োজন, সমস্ত বিস্তারিত কিন্তু ভিডিওর মধ্যে আমি আলোচনা করব। এবং কবে থেকে এই প্রকল্পের আবেদন আপনারা করতে পারবেন এবং কোথায় হবে, সমস্ত বিস্তারিত আলোচনা করব। তো সর্বপ্রথম আপনাদেরকে বলি যে প্রকল্পের নাম কি আছে। এই প্রকল্পটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন, যুবসাথী প্রকল্প। এই প্রকল্পে কিন্তু শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন, কারণ মহিলাদেরকে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হয় এবং মহিলাদেরকে যখন লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হয় তখন স্বাভাবিকভাবে কিন্তু পুরুষদের মনের মধ্যে কিন্তু একটা ক্ষুণ্ণতা থেকে যায়। তাই শুধুমাত্র পুরুষদের দিকে তাকিয়ে কিন্তু এই প্রকল্পটি শুরু করা হয়েছে। এবং কারা পাবে? যারা মাধ্যমিক পাস হতে হবে, সর্বনিম্ন কিন্তু মাধ্যমিক পাস হতে হবে। মাধ্যমিক পাস করার পর হয়তো আপনি চাকরি বাকরি পাননি বা আপনার কোনো জব নেই, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এটা দেওয়া হবে। এবং ন্যূনতম বয়স হতে হবে কিন্তু 21 বছর। আপনি এই ভাতা পাবেন 5 বছর পর্যন্ত ভাতা পাবেন এবং 21 থেকে 40 বছর বয়সের মধ্যে কিন্তু আপনার বয়স হতে হবে। তো যুবসাথী প্রকল্পের যে আবেদন, সেই আবেদন কিন্তু শুরু হবে আগামী আগস্ট মাস থেকে, অর্থাৎ 15ই আগস্ট থেকে কিন্তু এর আবেদন শুরু হবে। এবার যখন এর আবেদন হবে তখন তার ফর্ম কীভাবে ফিল আপ করবেন তা নিয়ে আমি কিন্তু ভিডিওর মধ্যে আলোচনা করব। ব্যাস এতটাই তথ্য আপনাদেরকে দেওয়ার ছিল। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।